সারা জীবন সেরা ধনী হয়ে থাকার এবং মৃত্যুর পর সরাসরি জান্নাতি হওয়ার অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। আপনি মাত্র 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, আজ 9 জিলহজ, বুধবার, বড়ই বরকতপূর্ণ দিন, বড়ই ফজিলতপূর্ণ দিন। এই দিনে মহান রব্বুল আলামিন অফুরন্ত বরকত, অফুরন্ত নিয়ামত, তিনার রহমত নাজিল করতে থাকেন। সুতরাং এই বরকতপূর্ণ দিনে আপনি জোহরের পর এই অসাধারণ দোয়াটি পাঠ করুন আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে আপনার জন্য উন্নতির দরজা খুলবে, বরকতের দরজা খুলে যাবে এবং চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক আল্লাহ পাক বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এত বড় কামিয়াবি, এত বড় সফলতা পাওয়ার জন্য, লাভের জন্য আপনি শুধুমাত্র এই অসাধারণ দোয়াটি পাঠ করুন আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি এতটাই পছন্দ করেন, আল্লাহ পাকের এতটাই মাহবুব দোয়া, যে কেউ দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ওপর অতিশয় দয়াবান হয়ে যান, মেহেরবান হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সকল চাওয়াকে তিনি কবুল করে নেন, অর্থাৎ তার সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেই বান্দা সমাজের বুকে মাথা উঁচু করে চলে এবং সেই বান্দা ও বান্দির জীবনের মান অনেক উন্নত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আল্লাহ পাক আপনি যে কাজেই যাবেন মহান আল্লাহ সফলতা দান করবেন। আল্লাহ পাক আপনাকে কোনো কাজে অসফল করবেন না। আর যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক হিফাজত করতে থাকবেন। এমন কোন বিপদ, এমন কোন মুসিবত আসবে না যা আবার আপনি নিঃস্ব হয়ে যাবেন, আবার আপনি কঠিন অভাব এবং দারিদ্রতার মধ্যে পড়ে যাবেন। এই রকম হালত, এই রকম অভিশাপ, এই রকম কঠিন পরিস্থিতি হতে মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, আপনি আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনি কয়েকটি বিষয় আপনাকে খেয়ালে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে দিলের ইয়াকিন, দিলের বিশ্বাসকে আপনাকে সঠিক করতে হবে। অর্থাৎ আমি যে উদ্দেশ্য নিয়ে আমি আমলটি করছি, অর্থাৎ সারা জীবন সুখে শান্তিতে থাকার জন্য, সারা জীবন টাকা পয়সার দিক হতে স্বনির্ভর হয়ে থাকার জন্য, আর্থিক উন্নতির জন্য, অভাব অনটন দুঃখ কষ্ট জীবন হতে দূরীভূত করার জন্য, জীবনে সচ্ছলতা স্বচ্ছন্দতা নিয়ে আসার জন্য, জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য এবং মৃত্যুর পর জান্নাতি হওয়ার জন্য, এই উদ্দেশ্যে আমি আমলটি করছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমি এই দোয়াটি পাঠ করছি। অবশ্যই আল্লাহ পাক আমার এই নেক উদ্দেশ্যকে
তিনি পূরণ করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম ইয়াকিন, এই রকম বিশ্বাস আপনার অন্তরে নিয়ে আসতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআআকুম মিন কলবিন গাফিলিন ওয়া লাহিন। বান্দার সেই দোয়া কি আল্লাহ পাক কখনোই কবুল করেন না যখন বান্দা তার নিজের দোয়ার ওপর ইয়াকিন রাখে না, বিশ্বাস রাখে না। অথবা ইয়াকিন তো রাখে, বিশ্বাস তো রাখে, কিন্তু তার বিশ্বাসের মধ্যে দনমন সংশয় সন্দেহ থেকে যায়, কবুল হবে তো, আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন তো, আমি বড় গুনহগার, আমি বড় পাপী বান্দা, আল্লাহ পাক আমার দোয়াকে তিনি কবুল করবেন না। এই রকম সংশয় সন্দেহমূলক বিষয় থাকলে তাহলে তার ইয়াকিনে, তার বিশ্বাসে দুর্বলতা এসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রকম দুর্বলতা, বিশ্বাসে যদি এই রকম দুর্বলতা থাকে তো আল্লাহ পাক কখনোই তার দোয়াকে কবুল করবেন না। এই জন্য মনকে ঈমান ইয়াকিনের সহিত রাখতে হবে, অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে ধ্যান মনোযোগ হাটিয়ে একেবারে 100% বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করতে হবে। আর দোয়াটি পাঠ করার সময় কোনো রকম অলসতা করা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খেলাধুলো করা যাবে না, হাত এদিক ওদিক করা যাবে না। এইভাবে করে আপনি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে বিনয়ের সহিত স্থির রাখবেন। ইনশাআল্লাহ এইভাবে দোয়া করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বিশ্বাস করে নাও, তোমার দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটি করার পূর্বে আপনি মনের দিলের ইয়াকিনকে পরিষ্কার করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি দোয়াটি পড়ার পূর্বে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হয়ে গেলে আপনি এবার এই কালেমাগুলো মাত্র 3 বার পড়বেন। 3 বার হয়ে গেলে আপনি একবার দরুদ শরীফ পড়বেন, তারপর মূল দোয়াটি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, যে কালেমাগুলি আপনি 3 বার পড়বেন সেগুলো হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই কালেমাগুলি আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই দোয়াটি বিরতিহীন ভাবে আপনি 100 বার পড়বেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি সফল কাম, মৃত্যুর পরেও আপনি সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এমন রহমত বর্ষণ করবেন, অতীত জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ হয়ে যাবে।
আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়ে আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত, ঈমান ও ইয়াকিনের সহিত, দিলের বিশ্বাসকে সঠিক করে আপনি দোয়াটি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যাবে, মকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং বেশি বেশি করে ভালো কাজ, সৎ আমল করার তৌফিক দান করেন। মহান রব্বুল আলামিন আমার আপনার ওপর, সকলের ওপর যেন তিনি সন্তুষ্ট হয়ে যান। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।